हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা। কবে থেকে মিলবে টাকা? ভাতা পাওয়ার জন্য মানতে হবে নতুন শর্ত। প্রত্যেক জেলাতে গুরুত্বপূর্ণ নির্দেশ। নতুন আবেদন কবে থেকে? সমস্ত তথ্য এক এক করে শেয়ার করবে ভিডিওর মধ্য দিয়ে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক কী কী বলা হয়েছে। তো দেখুন, বলা হচ্ছে যে নতুন হারে বার্ধক্য ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়ার দিনক্ষণ ঘোষণা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়ার দিনক্ষণ 1 আগস্ট 2026 থেকেই এই বর্ধিত ভাতা উপযুক্ত যে উপভোক্তারা তারা কিন্তু পাবেন। তো কত বৃদ্ধি পাচ্ছে না, আগে যেটা ছিল ভাতা 1000 টাকা গত সরকারের সময়, বর্তমানে সেটা বৃদ্ধি করে করা হচ্ছে কত না 1500 টাকা। অর্থাৎ এখানে 500 টাকা আপনাদের যে ভাতা বৃদ্ধি সেটা কিন্তু ঘোষণা করা হয়ে গেছে এবং এটা আপনারা 1 আগস্ট অর্থাৎ আর কয়েকদিন পর থেকে কিন্তু আপনারা এই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করবে। তো কী কী শর্ত সমস্ত কিছু এক এক করে আলোচনা করছি। তো ভাতা পাঠানো হবে কিসে না ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ডিবিটি, এই ব্যবস্থার মাধ্যমে। অর্থাৎ এখানে বলে রাখি আপনাদের যে প্রত্যেকের অ্যাকাউন্ট অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতেই হবে। এই ডিবিটি লিঙ্ক থাকলেই প্রত্যেক উপযুক্ত উপভোক্তা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যে টাকা প্রবেশ সেটা কিন্তু সহজ সরলভাবে হবে। তো পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে যে আগের মতোই ডিবিটি ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে। নেক্সট তারপরে কী বলা হচ্ছে না সামাজিক পেনশন ভাতার বড় ঘোষণার ক্ষেত্রে কি বলা হচ্ছে না ভাতার পরিমাণ যেখানে বাড়া হয়েছে কত না এই 1500 টাকা। তো তৃণমূল আমলে অর্থাৎ গত সরকারের সময় বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা হিসেবে প্রাপকদের 1000 টাকা দেওয়া হতো প্রতি মাসে। সামাজিক পেনশন বাড়ানোর ঘোষণা বাজেটে হয়েছিল বর্তমান সরকারের সময়, এবং বর্তমান সরকার যেটা আগে 1000 টাকা দিত গত সরকারের সময়, সেখানে বর্তমান সরকার সামাজিক কল্যাণ পেনশন প্রকল্প এখন কত করবে না 1500 টাকা থেকে যে পাওয়ার সেটা কিন্তু ঘোষণা করেছি। তো কবে থেকে বাড়তি টাকা অ্যাকাউন্টে ঢুকবে না বলেই রাখি যে 1 আগস্ট যেটা বললাম প্রথম বা 1 আগস্ট থেকে কিন্তু এই টাকা আপনাদের প্রবেশ করবে। নেক্সট এবার হচ্ছে যে এখানে বলা হচ্ছে 1 আগস্ট থেকে মিলবে বর্ধিত ভাতার টাকা। সেখানে সোমবার একটা বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার তরফ থেকে, সেখানেও কিন্তু জানিয়ে দেওয়া হয় যে 1 আগস্ট থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে বর্ধিত ভাতার টাকা ঢুকবে। শেষ 2 মাস ধরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে বর্ধিত অর্থ মিলছিল না, এটা কিন্তু এর আগে ছিল, কিন্তু যে 1 আগস্ট থেকে যে ঘোষণা করা হয়েছে সেখানে এই বর্ধিত মূল্য কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই 2 মাস এর আগে যারা পাননি 1000 করে যারা পেয়েছিলেন তাদের কিন্তু এরপর 1500 টাকা করে ঢুকবেন নিজেদের অ্যাকাউন্টের মধ্যে। রাজ্য সরকারের বড় ঘোষণা এখানে কি বলা হচ্ছে না 1000 থেকে বাড়িয়ে 1500, যেখানে বিজ্ঞপ্তি অনুযায়ী 3টি পেনশন স্কিমে ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে বা হয়েছে। সেটা কি কি? একটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, যেখানে 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 করা হয়েছে। দ্বিতীয়ত ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, অর্থাৎ বিধবা ভাতা, এখানেও কিন্তু 1000 থেকে বাড়িয়ে 1500 করা হয়েছে। এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটিস পেনশন স্কিম, যেটা বলা হয় প্রতিবন্ধী ভাতা, সেখানেও কিন্তু এই 1000 থেকে বাড়িয়ে 1500 করা হয়েছে। অর্থাৎ এই 3টে স্কিমের মধ্যেই কিন্তু যে বর্ধিত ভাতা সেটা কিন্তু 500 টাকা করে বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার হচ্ছে যে নির্দেশ জারি করে দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে জেলা স্তরগুলোকে কি বলা হয়েছে না জেলা স্তরে এই নির্দেশ দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হয়ে গিয়েছে। নির্ধারিত কর্তৃপক্ষদের কাছে পাঠানো হয়েছে নির্দিষ্ট নির্দেশিকা, এবং সেই নির্দেশিকা মোতাবেক জেলা শাসক, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, প্রজেক্ট রূপায়ণকারী সংস্থা, স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ SUDA এবং নির্দেশ যাতে দ্রুত বাস্তবায়ন হয়
সে নিশ্চিত করার জন্য এই সমস্ত ডিপার্টমেন্টকে একদম নিখুঁত তথ্য যাচাই করে যে বর্ধিত ভাতা যাতে পাওয়া যায়, উপযুক্ত উপভোক্তারা যাতে পান, তার ব্যবস্থা করবেন। নেক্সট তারপরে বলা হচ্ছে যে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত পেনশনের টাকা পেতে শুরু হয়েছে তৎপরতা। কি কি বলা হচ্ছে না, আগস্টে নির্ধারিত সময়ের মধ্যে যাতে উপভোক্তারা সংশোধিত পেনশনের টাকা ব্যাংকে পেয়ে যান তা নিশ্চিত করতেও কিন্তু শুরু হয়েছে তৎপরতা, যেখানে উপভোক্তাদের তালিকা যাচাই ও হালনাগাদ করা হবে, তথ্য যাচাই ও ব্যাংক সংযোগ যাতে নিশ্চিতকরণ থাকে সেটাও দেখা হবে, ব্যাংকের সাথে সমন্বয় এবং অর্থ বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং আগস্টের মধ্যে পেমেন্ট সম্পন্নের লক্ষ্যে কাজ শুরু হবে এবং নির্ধারিত সময়ে নির্ধারিত যে ব্যাংক একদম বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করানো হবে এই যে বর্ধিত টাকা বা পেনশনগুলো। তো ভাতা পাওয়ার জন্য কি কি শর্ত এখানে মানতে হবে, তো এখানে বলা হচ্ছে যে প্রকল্পে সুবিধা পাওয়ার ক্ষেত্রে নানান যে বিভিন্ন যে শর্ত, সে শর্তগুলো কিন্তু মানতে হবে, সেটা কিন্তু বলা হয়েছে। কি কি শর্ত এখানে বলা রয়েছে না, প্রথমত সাধারণত যারা আবেদনকারী তাদের ন্যূনতম এইটা হচ্ছে বার্ধক্য ভাতার ক্ষেত্রে 60 বছর বয়স হতে হবে, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ন্যূনতম বয়স 55 বছর এবং আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অন্ততপক্ষে 10 বছর নিজ রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বসবাস করতে হবে। এই শর্তগুলো মানতে পারলেই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে এই টাকা প্রবেশ করবে। তাহলে নতুনদের জন্য আবেদন কি আদৌ এখন হবে কি হবে না, তো এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি ভাতা পেতে প্রয়োজনীয় নথিপত্র প্রথমত জমা দিতে হবে। কী কী বলা হচ্ছে এখানে ডকুমেন্টসগুলো না, এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে প্রয়োজনীয় নথিপত্র হিসেবে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। তার মধ্যে কি এক হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই। আর বলে রাখি প্রত্যেকটি যে ফটোকপি বা জেরক্স দেবেন তার সাথে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কিন্তু থাকতে হবে, অর্থাৎ নিজের সই বা লেফট থাম কিন্তু অবশ্যই দরকার, কারণ এগুলো না হলে কিন্তু আপনাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশানে আপনাদের কিন্তু বাতিল করা হবে। এবার বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার জন্য নতুনভাবে আবেদন করতে পারবেন কি পারবেন না, তো কী বলা হচ্ছে প্রথম যে জনকল্যাণমূলক শিবির অনুষ্ঠিত হয়েছিল সেখানে আবেদন করতে পারেননি অনেকেই। এখানে বলা হচ্ছে রাজ্য সরকার তরফ থেকে যে কোনো চিন্তার বিষয় নেই। এক্ষেত্রে কি সমাধান না, সমাধান হচ্ছে আগামীতে যে জনকল্যাণ শিবির হবে যে সেখানে যান, সেখান থেকে ফর্ম সংগ্রহ করতে বলা হচ্ছে। ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে এবং প্রয়োজনীয় যে নথিপত্র বা ডকুমেন্টস, যেখানে আধার কার্ড, ভোটার কার্ড থাকলে প্যান কার্ড এবং আপনার ব্যাংকের পাসবুকে যে জেরক্স, সেগুলোতে সেলফ অ্যাটেস্টেড করে জমা করুন এবং সাথে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে জমা করুন। এই জনকল্যাণমূলক শিবিরে যদি আপনারা ফর্মটি সঠিকভাবে ফিল আপ করেন, যারা নতুন আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু তথ্য যাচাই করে টাকা কিন্তু দেওয়া হবে এবং সেখানে তারা 1500 করেই পাবেন। এবার আসছে নতুন যারা আবেদন করতে চান সেখানে বর্তমান পরিস্থিতি কী, তো এখানে বলা হচ্ছে যে জানা গিয়েছে আবেদনপত্র পূরণ করতেও সাহায্য করবেন সরকারি কর্মীরাই, তবে এই মুহূর্তে নতুন করে কিন্তু আবেদন করার কোনো সুযোগ নেই বলে জানানো হয়েছে। তাহলে বর্তমানে আবেদন করা যাচ্ছে না, তাহলে কী পরিস্থিতি না, অফলাইন আবেদন বন্ধ রয়েছে এই মুহূর্তে, অনলাইন আবেদনও কিন্তু বন্ধ রয়েছে। খুব শীঘ্রই সরকারের তরফ থেকে আবেদন নিয়ে নতুন করে একটা নির্দেশিকা জারি করা হবে, সেখানে আপনারা অফলাইনে জনকল্যাণমূলক শিবিরে এবং অনলাইন আপনারা নিজেদের যে নিকটস্থ যে সাইবার ক্যাফে থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এটা এই মুহূর্তে যেহেতু বন্ধ রয়েছে খুব দ্রুত এই নোটিফিকেশন জারি করবে রাজ্য সরকার তরফ থেকে। তবে এই মুহূর্তে কেউ গুজবে কান দেবেন না বা ভুয়ো খবরে কোনো কান দেবেন না, খুব দ্রুত সরকারি বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে তার ভিত্তিতে আপনারা আবেদন করতে পারবেন। তার আগে কোনোভাবেই আবেদন করা যাবে না, তাই সকলে নিশ্চিত থাকুন এবং যারা এর আগে টাকা পাচ্ছিলেন তাদের কিন্তু বর্ধিত যে টাকা 1500 করা হয়েছে সেটাও কিন্তু আপনারা খুব দ্রুত অর্থাৎ 1 আগস্ট থেকে আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করবে। তো এখন করণীয় কী, তাহলে যারা টাকা পাবেন তাদেরকে বলে রাখি আপনারা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক, যেখানে আধার কার্ড লিঙ্ক থাকবে, সাথে সাথে বলে রাখি ফোন নাম্বার, যে আধার কার্ডের সাথে ফোন নাম্বার দেওয়া থাকবে সেটা অবশ্যই ব্যাংকের সাথেও লিঙ্ক করে রাখবেন। তাতে আপনাদের সঠিক সময় মেসেজ যেমন আসবে
তেমনি আপনাদের পয়সা প্রবেশ করতেও কোনো অসুবিধা সম্মুখীন আপনারা হবেন না। তো এই ছিল সম্পূর্ণ আপডেট বা তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বা শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সঠিক সময়ে সঠিক আপডেট, বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে যাবতীয় তথ্য বা ডিএ মামলা সংক্রান্ত যে কোনো কেস রিলেটেড আপডেট সংক্রান্ত পাওয়ার জন্য তথ্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।